যখনই আমায় দেখে পড়ে না চোখেতে। হ্যাঁ বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে এসে পড়ছি, নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আগের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো, যার কারণে এই ভিডিওটা আবারও শুরু করলাম। এখন বেজে গেছে সন্ধ্যা 6টা। দেখতে পাচ্ছ আমার দাদারা এসেছে বিয়ের কার্ড নিয়ে, আর এদিকে বড়বাবুও বাজারে দিয়ে পাঠিয়েছিলাম, তো সে নিতে গিয়েছিল বাজার। কিছু রান্না করব, কি রেসিপি করব সেটা তোমাদের আজকে বলবো। আর এদিকে দাদা ভাইরা এসেছে, তার ছেলেরা এসেছে, যার কারণে আমরা চা বানিয়ে নিচ্ছি বড়বাবুর সঙ্গে। বড়বাবুই চাটা বানিয়েছে অ্যাকচুয়ালি, আমি বানাইনি। আর এদিকে আমি নাস্তা, কেক, মিষ্টি যা এনেছিল সবটাই আমি রেডি করে দিলাম। যেহেতু আত্মীয় এসেছে তার তো আমাদের সম্মান করতেই হবে, তো নাস্তা টাস্তা করে দিলাম। এসেছিল আধ ঘন্টা হয়েছে, তো বলছিল যে মানে আমার যে ভাইয়ের ছেলেটা বলছিল ফুপাজির হাতেরই চা খাবে, ফৌজিবাবুর হাতে, যার জন্য আমরা বসে গল্প করছিলাম। আর এক দিদির বর এসে আমাদেরকে কার্ড দিয়ে গেল, বিয়ের কার্ড। ঠিক আছে, তো সেটাই হচ্ছে কথা। এত নিমন্ত্রণ কীভাবে খাবো বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, যেতে তো হবে যত হোক। বীরপাড়া বিয়ের মানে নিমন্ত্রণতা এসেছে বীরপাড়া থেকে, এখান থেকে বীরপাড়াতে 1.5 ঘন্টা সময় মতো লাগে, তো যেতে তো হবে যেহেতু বোনের বাড়ি। তো এদিকে কথা বলতে বলতে দেখো সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। এদিকে বড়বাবু জলও এনে দিয়েছে। বড়বাবু বাড়িতে থাকলে প্রচণ্ড হেল্প হয়, যেটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি একজন ফৌজি তার ফ্যামিলির যে কতটা কেয়ার করে। অনেকেই হয়তো বলো হাজব্যান্ডের দ্বারা কাজ করে, অনেকে কমেন্ট করতেই পারো আমাকে, বাট এটা না বন্ধুরা। কারণ হলো হাজব্যান্ডের এগুলোই ভালোবাসা দেখানোর একটা কারণ। আর যে যেরকম ন্যাচারালি সে সেরকমই থাকবে। ক্যামেরার সামনে সবসময় একই থাকলে ভাববে সেটা ন্যাচারালি, আর এক সময় দেখাচ্ছে এক সময় না, মানে সেটা ফেক থাকে। তো এদিকে বসে পড়লাম সব কিছু নিয়ে এসে, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে তোমাদের নিয়ে গেলাম সবজি কাটার দিকে। তো পেঁয়াজ টিয়াজ কেটে নেবো, সবজি টবজি কিছু কাটবো না আজকে। পেঁয়াজ আদা রসুন জাস্ট এতটুকুই লাগবে, আর বড় মশাই মশলা করে দিবে সব কিছুই। তো তার মধ্যে দেখো কোন ইউটিউবার আমাদের বাড়িতে এসেছে, দেখো তোমরা চিনতে পারো কি না। আর হচ্ছে সাপোর্ট করো গাইজ আমাকে। আর আমি কি বানাচ্ছি সেটাও তোমরা হয়তো থাম্বনেলে দেখে বুঝে গেছো যে আজকে আমি বিরিয়ানি বানাতে চলছি, যার জন্য পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে আমি সব কিছু রেডি করে তারপরে আমি মানে সব কাজ শুরু করব। কিছু যদি রেডি থাকে তাহলে বানাতে খুব সুবিধা হয়ে যায়। তো চলো আগে আমার কোন ইউটিউবার এসেছে দেখা করিয়ে দিই। নতুন আর্মি ম্যান কোকরা লাগে আছে ও এই লজ্জা দিয়ে তো কেমন করছে লজ্জা ছাড়। এই তো ফেমাস ইউটিউবার, আরেকজন ফেমাস ইউটিউবার এই যে দূর থেকে এসেছে ক্যামেরাম্যান। ফোকাস করো। হ্যাঁ, এই যে দেখো ছেলেটাকে। আর এইদিকে হলো আর্মির চেলা চামুন্ডা। চলো এখন আমরা রান্না করি, ওরা শুট করছে কিছুক্ষণ ধরে। ঠিক আছে, তো শুট করুক, আমরা এদিকে রান্নাটা করি। ফাইনালি গাইজ আমি এই পাশে রান্নার দিকে চলে আসলাম। বড়বাবু এদিকে মশলা করে দিচ্ছে, যেমনটা তোমাদের একটু আগেই আমি বলে দিলাম। ভালো মানুষটার সঙ্গে কীভাবে যে সময় কেটে যায় হাসি খুশিতে সেটা বোঝা যায় না। যতই দুঃখ কষ্ট হোক, বর কাছে থাকলে মনে হয় যে অনেকটা শান্তিতে আছি। যতই দুঃখ ঝড় কষ্ট চলে যায় তবু নিজেকে মানিয়ে নিতে পারি, আর একটা সাহস থাকে। ঠিক আছে, যাদের বর হয়তো অনেকটা দিন করে বাইরে থাকে তারাই জানে কষ্টটা কীরকম। তো এই সময়গুলো মনে হচ্ছে এত তাড়াতাড়ি যে কেন কেটে যাচ্ছে, তোমাদেরকে কীভাবে যে আমার ফিলিংসটা বোঝাবো, হয়তো তোমরা আমার খুশি দেখেই বুঝতে পারবে। এই ব্লগগুলোতে আমি খুব খুশি থাকছি আর কন্টিনিউ ব্লগ দিচ্ছি তোমাদের সঙ্গে। তো এদিকে কথা বলতে বলতে দেখো আমি পেঁয়াজটুকু ভেজে নিয়েছি বিরিয়ানির জন্য, আর একটু পেঁয়াজ আমি তুলে রাখবো কারণ উপর দিয়ে দিতে হবে, যার কারণে। আর এর পাশে মাংস পিসগুলো বড় বড় করে ধুয়ে রাখা ছিল আগে আমার, তো সেগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। সেগুলোকে আমি কষাবো। আগেই আমি ম্যারিনেট করবো না, ম্যারিনেট করে অনেক মানুষ রান্না করে, বাট আমি ম্যারিনেট করে রান্না করি না। আমি যেভাবে করি আমার মনে হয় এইভাবে বেটার। তো চলো দেখতে থাকো তোমরা। এইভাবে করলেও হয়, আর যার যেটা মর্জি সে সেরকমভাবে করতে পারে। তো মাংস কষিয়ে টষিয়ে ভালো করে গ্রেভি টেভি বানিয়ে নিব। দই মশলা যত কিছু আছে বড় মশলা করে দিয়েছি, সবগুলো এগুলো ঢেলে একবারে কষিয়ে টষিয়ে তারপরে আমি রান্নাটাকে কমপ্লিট করে নেবো। আর কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তোমাদের আমি দেখিয়ে দেবো ফাইনাল রেজাল্টটা কী। তো এদিকে যা মশলা ছিল সবগুলো একে একে করে আমি ধনেপাতা গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু এভরিথিং দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যেমনটা তোমাদের ভালো করে বললাম আমি বুঝিয়ে। তো যাদের যাদের বুঝতে অসুবিধা হবে কমেন্ট করো। আর
ফাইনাল লুকটা দেখে নাও যে বিরিয়ানি কীরকম করে আমি কড়াইয়ে বানালাম। তো এই দেখো বিরিয়ানিটা ফাইনাল কিন্তু হয়ে গেছে আমাদের। আমি এদিকে ভাপা দিয়ে রেখে দিয়েছি, চাল ঠাল দিয়ে সব কিছু দিয়ে ভাত হয়ে গেছিলো, ভাতটাও দিয়ে ঠিক আছে। তারপরে এদিকে পাঁপড়টুকু আমি ভেজে নেবো, কারণ পাঁপড়ও দিতে হবে। স্যালাড কেটে রেখে দিয়েছি আগের থেকে, যেহেতু ওরা এসেছে ওদেরকে তো ভালো মন্দ কিছু বানিয়ে খাওয়াতেই হবে। তো যাই হোক, ওদের বাড়িতে গিয়েও আমরা এতটা খেয়ে আসি, তো ওদেরকেও তো খাওয়ানোর দায়িত্বটা হয়, তাই না? আর বড়বাবুও বাড়িতে আছে, একে একে করে এক ঢেলে 2 পাখি মারা হয়ে যাবে, যেরকমটা কথায় লেখা আছে যে বড়বাবু বাড়িতে আছে তো উনিও খেয়ে নেবে। তো পাঁপড়টা চলো তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছি, ভেজে নিয়ে তারপরে একবারে বেশি ভাজবো না, পাঁপড় অল্প করেই ভাজবো, কারণ হলে বেশি পাঁপড় ভেজলে নষ্ট হবে। তো তারপরেও দেখি কি সব কিছু একুরেট হয়েছিল, বিরিয়ানি টিরিয়ানি একটুকু মানে কিচ্ছু বেস্ট যায়নি, সব কিছু বিরিয়ানি। পাঁপড়টা একটু বেঁচে গিয়েছিলো, আর স্যালাডটা অনেকটা দিতে দিতে লাগছিলো, যার কারণেই আমরা পরে খেতে পারিনি। তো এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, তারপর আমি বিরিয়ানিকে উলট পালট করে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তোমরা দেখতে পাবে, এই দেখো অনেকটা সেন্ট বেরিয়েছে। তো আমি তো অনেকটা হ্যাপি, মানে আমাকে খুব ভালো লাগছে এই বিরিয়ানিটা, মানে বানাতেও ভালো লাগলো, কড়াইয়ে সুবিধা হয় মানে খোলামেলা থাকে। তো সব রেসিপি নিয়ে চলে গেলাম, ওদেরকে খাবারটা বেড়ে দিলাম। তো বড়মাসা আমাদের সঙ্গে খেয়ে নিচ্ছে, দাদা বলছে খাবে না, তো বড়মাসার সাথে বসে আছে। আর এদিকে দেখো 7জন নাম আমার ভাইয়ের ছেলের আর ওর ফ্রেন্ড 2জন, আর হচ্ছে আমার বড়মশাই ওদের সঙ্গে অ্যাটেন্ড করলো খাওয়া দাওয়ার মেয়েটা, বলছে একা একা খাবে না, নিজেকে ডাকছে, তো ওরা মিলে একসাথে খেয়ে নিচ্ছে। তো ভালো লেগেছে, খুব ভালো, মানে বারবার খেয়েছে, আমার ঘরতে 2বার 3বার খেয়েছে। তো এখানে তো খেয়ে নিচ্ছে বড়মশাই, লাস্টে আবারও ও খেতে দেবে, দেখবো যে খেতে দেখবে ওকে, ওর এতটাই ভালো লেগেছে বিরিয়ানিটা, বারবার বলছে খুব টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে, খেতে খেতে বারবার বলছিল প্রশংসা। তো আমার তো একদম রসগোল্লা হয়ে গেলাম, যার জন্য আমাকে পাঠিয়ে দিল। তো ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ফাইনালি ওরা বেরিয়ে পড়লো, বাড়ির দিকে রওনা দেবে। তো ওরা বাড়ির দিকে রওনা দিয়েছে, তারপরে আমাকে বড়বাবু বলছে এত ভালো বিরিয়ানি বানিয়েছো, চলো বাজারে গিয়ে একটু তোমাদের কিছু পান বা চকলেট কিছু খাইয়ে নিয়ে আসি। তারপর বলছি ঠিক আছে, আমার মিষ্টি পান ফেভারেট, তো মিষ্টি পান নিয়ে নেবো, চলো মিষ্টি পান নিয়ে ডাইরেক্টলি বাড়ি চলে যাই। মিষ্টি পান নিয়ে নিয়েছি, চকলেট নিয়ে নিয়েছি। তো এখন বড়মশাই কী করে, দেখো বড়মশাই বাইরে দাঁড়িয়ে আছে। তো বললাম বাড়িতে আসো, তো বলছে বাড়ির গেটটা তালা মেরে আসি আমি। তো বাড়ির গেটটা তালা মারছে, এদিকে আমি আমার বাবা একটু শো করে দিলাম চকলেট আর ইয়েটা, দেখো মানে খুব ভালো দিন কাটলো। তারপর দেখো এদিকে বড়বাবু ফাইনালি খাবার বাড়িতে চলে আসলো। বড়বাবু বলছে না আমিই পারবো, এতটা হেল্প এলো, কেয়ারিং হাজব্যান্ড সত্যি, মানে আমি হয়তো মানে বাতি নিয়ে খুঁজলেও পারতাম না, কি বলবো তোমাদেরকে, কীভাবে বোঝাবো জিনিসটা, হয়তো অনেকে বুঝতে পারছো ব্যাপারগুলো, অনেকগুলো আমি কি বলতে চাচ্ছি, আমি কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি কথা, আজকে ব্লগে ভয়েস দিতে এসেছে, আমার সঙ্গে এরকম গড়বড় হবে আমি বুঝতে পারিনি, মানে কি বলতে চাচ্ছি কি হয়ে যাচ্ছে মুখ দিয়ে, ঠিক আছে। তো দেখো সবগুলো ফিনিশ, এখন বড়বাবু আবারও বলছে খাবে, তো চলো একসঙ্গে খেয়ে নিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করব, বাট বেশিটা লম্বা করব না ব্লগ, তোমরা নিজেই দেখে নাও তারপর একটু। তো তারপরে এদিকে বড়বাবু খাবারটা নিয়ে এসে পড়েছে, দেখো বর এদিকে দিচ্ছে আমাদেরকে, কত আদর যত্ন করে, সত্যিই কপাল কেটে বর পাওয়া যায় এরকম। তো চলো ফাইনালি আমরা খেয়ে নিই, বাবানকে দেখতে পাচ্ছ, এদিকে আমিও স্যালাড নিয়ে বসে পড়েছি, বড়মশাইও আসছে, চলো ধামাধাম খেয়ে নিয়ে তারপরে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রি বেজে গেছে 12টা, কারণ বেশি লম্বা টানবো না ব্লগটা। তো এদিকে বড়মশাইয়ের খাবারটা আমি সাইড করে দিলাম, আর হচ্ছে এত বড় ব্লগ দিলে হয়তো তোমরা বোর হয়ে যাবে, বলবো কী ব্যাপার, হয়তো আমি 2 দিন মিডলে ব্লগ দিতে পারিনি, যার জন্য এখন একটু বেশি করে ব্লগ দিচ্ছি। আমার কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, লাইক শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো কিছু করতে পারবো না, এসেছি তো নিশ্চয়ই সাপোর্ট সবাইকে করছো, তোমরা অনেকেই আছো যারা, আমাকেও একটু সাপোর্ট দেখাও তোমরা। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সত্যি বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল না, তোমাদেরকে বলার মতো না, অসাধারণ বিরিয়ানি হয়েছিল, ঠিক আছে। টাটা, বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।